আসসালামু আলাইকুম। তো সামনে তো ঈদ। আমরা তো অনেকেই একটু দুষ্টামি করতে পছন্দ করি। এরকম কোনো বন্ধুদের গ্রুপে গিয়ে এরকম অনেকগুলো ঈদ মোবারক দেই একটু বন্ধুদের বিরক্ত করার জন্য। সো আজকের এই ভিডিওতে এটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি চাইলে মেসেঞ্জারে গিয়ে অনেকগুলো ঈদ মোবারক কাউকে বা কোনো গ্রুপে গিয়ে সেন্ড করতে পারেন। তো চলুন শুরু করি। আচ্ছা, তো আপনি প্রথমে আপনার পছন্দের আইডিতে চলে যাবেন। তারপর একটা পাইথন ফাইল ক্রিয়েট করে এখানে ইম্পোর্ট করবেন হচ্ছে পাই অটোকুই। তো আপনি যদি পাই অটোকুই ইম্পোর্ট বা এই লাইনটুকু লিখে কোডটা রান করেন এবং এখানে যদি আপনার কোনো এরর দেখায় তাহলে আপনি বুঝবেন যে পাই অটোকুই মডিউলটা আপনার পিসিতে ইনস্টল করা নেই। তো ইনস্টল করতে হবে। তার জন্য আপনি পিআইপি ইনস্টল পাই অটোকুই এই লেখাটা কনসোল প্যানেলে নিয়ে যাবেন। এই লেখাটা লিখবেন, তারপরে এন্টার দিলে কিন্তু অটোমেটিক এটা ইনস্টল হয়ে যাবে, আপনারা কিছুই করা লাগবে না। অথবা আপনি কিন্তু চাইলে এই কাজটা কমান্ড প্রম্পটেও করতে পারতেন। তো আপনি যদি কমান্ড প্রম্পটে গিয়ে ওই লেখাটা এখানে বসিয়ে এন্টার দেন তাহলেও কিন্তু কাজটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো পাইঅটোগুই ইনস্টল হয়ে গেল। এরপর পাইঅটোগুই তো অনেক বড় একটা নাম, তাই না? এটা তো আমার কোডে অনেকবার ইউজ করতে হবে। তো এটা কাজ করি, এর একটা নিক নেম দেই পিটি। আপনি চাইলে কিন্তু অন্য কোনো নামও দিতে পারতেন, বাট আমি এটাকে আপাতত পিটি আকারেই রাখলাম। এখন আপনাকে একটু প্রিন্ট করে দেখাই যে পিটি জিনিসটা অ্যাকচুয়ালি কী। তো পিটি যদি আমি প্রিন্ট করি, আপনি দেখবেন যে এটা হচ্ছে একটা পাইঅটোগুই মডিউল, যা কিনা এই লোকেশনে ইনস্টল অবস্থায় আছে। আচ্ছা, আমি যদি এই লোকেশনে যাই অ্যান্ড আপনাকে দেখাই, এই তো পাইঅটোগুই কিন্তু এইখানে ডাউনলোড করা আছে। আচ্ছা যাই হোক, আমরা এখন এই পাইঅটোগুইকে ইউজ করব। তো পিটি এর ভেতরে রাইট নামের একটা ফাংশন আছে, আমরা এর মাধ্যমে রাইট করতে পারবো। ধরলাম ঈদ মুবারক রাইট করবো, ঠিক আছে? এখন আমি যদি এই কোডটা রান করি তাহলে কি হবে, আমি কোডটা রান করেই দেখাই। কোডটা রান করলে কার্সরটা যেখানে আছে সেখানে ঈদ মুবারক লেখাটা চলে আসবে। এই তো কার্সরটা আমি এখানে রাখলাম, তারপর রান করলে এই জায়গায় ঈদ মুবারক লেখাটা চলে আসছে। ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি খালি কোডের ভেতরেই ঈদ মুবারক লেখাটা আনতে পারবেন। আপনি চাইলে টেক্সট এই জায়গায়, অথবা আপনি চাইলে মেসেঞ্জারে গিয়েও কিন্তু ঈদ মুবারক লেখাটা এখানে রাইট করতে পারবেন। বা একটা সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আপনি কোডটা রান করার পর, আমি এই যে কোডটা রান করলাম, কার্সরটা এখানে নিয়ে যাওয়ার আগেই তো এখানে ঈদ মুবারক লেখাটা চলে আসছে। আমি তো কার্সরটা এখানে বসানোর সময়ই পেলাম না। তাহলে এই সমস্যার সমাধান কীভাবে করা যায়? আমাদেরকে একটু সময় নিতে হবে, তাই না? অর্থাৎ কার্সরটা বসানোর জন্য আমাদের একটু সময় লাগবে। তো তার জন্য আমি একটা কাজ করি, টাইম নামের একটা মডিউল ইম্পোর্ট করি। এরপর টাইমের ভেতরে ফ্লিপ নামের একটা ফাংশন আছে। তো একে আমি বলি যে 3 সেকেন্ডের জন্য যাতে কোডটা একটু ওয়েট করে। তো আপনি যদি এই কোডটা রান দেন তাহলে কি হবে, এই জায়গায় আসার পর কোডটা একটু স্লিপ করবে, অর্থাৎ একটু ওয়েট করবে, থেমে যাবে। তো ওই সময় আপনি আপনার কার্সরটা এই জায়গায় নিয়ে আসবেন, তারপর তো রাইট করে দেবে, তাই না? সো আমি কোডটা আমি রান করি। তো এই আমি কোডটা রান করলাম, দেখুন 3 সেকেন্ড এনাফ সময়। আমি এই জায়গায় কার্সরটা বসালাম অ্যান্ড এই জায়গায় দেখবেন ঈদ মুবারক লেখাটা চলে আসছে। বাট আমরা তো এটা চাই না। আমরা তো চাই ঈদ মুবারক লেখাটা এরকম অনেকবার আসুক, তাই না? 100 200 যতবার হোক অনেকবার আসুক। তো এটার জন্য কি করা যায় দেখুন। আচ্ছা, এটা তো বোঝাই যাচ্ছে ফর লুপ ইউজ করতে হবে, তাই না? সো এই যে এই লেখাটাকে আমরা ফর লুপের ভিতরে ঢুকাবো। তো আমরা ধরে নিলাম যে আপাতত একটু কম ধরি, ধরো আপাতত জাস্ট 10টা প্রিন্ট করবো। আপনি চাইলে এই সংখ্যা ম্যানিপুলেট করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, ইউ এর জায়গায় আই ধরি, এটা কোনো ফ্যাক্ট না, ইউ এর জায়গায় অন্য কিছু ধরলেও চলবে। তো আমি 10বার এই ফর লুপটা রান করাবো, অর্থাৎ 10বার আমি রাইট করব, ঠিক আছে? তো আবার আমি কোডটা রান করি অ্যান্ড এনাফ সময় পাচ্ছি, দেখুন কার্সরটা এখানে বসানোর। সো খেয়াল করে দেখুন যে এখানে ঈদ মুবারক লেখাটা 10বার চলে আসছে। বাট এটাও তো আমরা চাই না, এখানে তো এক মেসেজের ভেতরে ঈদ মুবারক 10বার আসছে। কিন্তু আমরা তো চাই, আমরা কি চাই, ঈদ মুবারক লেখাটা এরকম এক এক করে আসবে, তাই না? একটা একটা করে মেসেজ যাবে। তো এটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা, আপনি যদি ম্যানুয়ালি করতেন এই কাজটা তাহলে কি করতেন? কিছু একটা লিখতেন, তারপরে এন্টার দিতেন, আবার কিছু একটা লিখতেন, এন্টার দিতেন। এরকম যাই লিখবেন সাথে সাথে একটা এন্টারে চাপ দিতে হবে, তাই না? সো এই এন্টার প্রেস করার কাজটা কিন্তু আপনি চাইলে কোডের মাধ্যমেও করতে পারেন। পিটি এর ভেতরে প্রেস নামের একটা ফাংশন আছে অ্যান্ড আপনি কি প্রেস করবেন, আপনি এন্টার প্রেস করবেন, ব্যাস আমাদের কাজ শেষ। এখন যদি আপনি কোডটা রান দেন অ্যান্ড কার্সরটা এখানে বসান, খেয়াল করে দেখুন কি হয়। এই তো হয়ে গেছে।
ঈদ মুবারক লেখছে, এই যে একটু কম্পেয়ার করুন কি হচ্ছে আসলে। ঈদ মুবারক লেখছে, তারপর এন্টারে চাপ দিচ্ছে, ঈদ মুবারক লেখছে, তারপর এন্টারে চাপ দিচ্ছে, তাই না? এখন আপনার যত ইচ্ছা ততবার আপনি করতে পারেন। ধরেন আপনি 100 বার করতে চান, তো কোডটা রান করেন, রান করার পর কার্সরটা এখানে বসিয়ে দিন, এই তো এখন ঈদ মুবারক লেখাটা 100 বার চলে আসবে।